ট্রাম্প নেতানিয়াহুর গোপন কথোপকথন ফাঁস আর ইরান যুদ্ধ নিয়ে আমেরিকানদের মন ভাঙ্গা জরিপ। নতুন একটা বইয়ের নাম রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিক ম্যাগি হেবারম্যান আর জোনাথন সোয়ান। এই বইয়ে দাবি করা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে গাজা শান্তি পরিকল্পনা মেনে নিতে ফোনে বেশ কড়া ভাষায় নেতানিয়াহুকে বলেছিলেন ট্রাম্প। জ্যারেড কুশনার আর স্টিভ উইটকফ ফোনে থাকা অবস্থায় ট্রাম্প নাকি সরাসরি বলে দেন, সবাই তোমার আচরণে বিরক্ত, এমনকি এই কলে থাকা বাকিরাও। সতর্ক করে দেন যে চুক্তি না মানলে দুই দেশের সম্পর্কেই চির ধরবে। এই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠেছে, এতদিন যে বন্ধুত্বকে খুব গভীর বলে দেখানো হতো, আসল ছবিটা তাহলে কি এমনই? একদিকে এই নতুন বই, অন্যদিকে একটা তাজা জরিপ, দুটো মিলিয়ে বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। বইয়ে ফাঁস হয়েছে ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েনের কথা। আর সিবিএস নিউজ ইউগভের জরিপ বলছে ইরান যুদ্ধকে বেশিরভাগ আমেরিকান একরকম কৌশলগত ব্যর্থতা হিসাবেই দেখছেন। এই দুই খবর মিলিয়ে একটা জিনিসে স্পষ্ট হচ্ছে যে যুদ্ধে জয়ের কথা বলা হচ্ছিল, সেখানে লাভবান হওয়ার চেয়ে ক্ষতিই বেশি হয়েছে বলে মনে করছেন সাধারণ আমেরিকানরা। জরিপের তথ্য বলছে প্রায় 8 জনের মধ্যে 8 জনেই মনে করেন যুদ্ধ এখনই শেষ হওয়া উচিত, কারণ তারা এই যুদ্ধকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন। মাত্র 22% মানুষ মনে করেন এই চুক্তিতে আমেরিকার লাভ হয়েছে। বিপরীতে অনেকেই মনে করেন লাভটা বরং ইরানের হয়েছে। এমনকি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও অনেকেই একে জয় বলে মানছেন না। সবচেয়ে বড় ধাক্কা এসেছে পরমাণু ইস্যুতে। বেশিরভাগ আমেরিকানদের ধারণা ইরানের পরমাণু কর্মসূচি আসলে পুরোপুরি থামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের বিপক্ষে একটা বিলও পাশ হয়েছে। এই বিলে বলা হয়েছে প্রেসিডেন্ট যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করেন অথবা ভবিষ্যতে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেন। মানে ট্রাম্প এখন থেকে চাইলেই একা সিদ্ধান্ত নিয়ে ইরানের হামলা চালাতে পারবেন না। বই আর জরিপ দুটো ঘটনাই ঘটেছে একই সপ্তাহে, যেন একই গল্পের দুই ভিন্ন অধ্যায়। কূটনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, যে মুহূর্তে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ককে সবচেয়ে শক্ত দেখানোর কথা, ঠিক তখনই ভিতরের ফাটলটা প্রকাশ্যে চলে এসেছে। অর্ধেকের বেশি আমেরিকান মনে করেন এই যুদ্ধ সমাধানের চেয়ে সমস্যাই তৈরি করেছে বেশি। অন্যদিকে নেতানিয়াহু লেবাননে হামলা এখনও বন্ধ করেননি, আর ব্যক্তিগত আলাপে ট্রাম্প তাকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলেও বইয়ে উঠে এসেছে। সব মিলিয়ে একটা চিত্র স্পষ্ট হচ্ছে, এই যুদ্ধ ইরানকে যতটা দুর্বল করতে পেরেছে তার চেয়ে বেশি চির ধরিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে।